একজন হুজুর মাসের 30 দিনের মধ্যে ধরেন একদিন বা 2 দিন সর্বোচ্চ ছুটি কাটিয়ে 28 দিন মাদ্রাসায় পড়ে থাকেন। কয় ঘন্টা? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা না, 24 আওয়ার্স। সর্বোচ্চ আসরের পরের 20 মিনিট বাদ দেন, বাকি পুরো টাইম মসজিদে পড়ে থাকেন। 5 ওয়াক্ত নামাজের টাইম, 1 ওয়াক্ত মিস হলে কমিটি এমন অবস্থা করে যেন জগতের মধ্যে সবচাইতে বড় পাপটাই তিনি করে ফেলেছেন। তো ধর্ম ব্যবসায়ী কেন? কারণ হলো এই 28 দিন 29 দিন সময় দিয়ে মাস শেষে 5,000 টাকা নিয়ে যায়। ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে পুরো টাইম মসজিদে কাটিয়ে মাস শেষে 3,000 টাকা নিয়ে যায়। এজন্য ধর্ম ব্যবসায়ী। তো এখন ওদেরকে আপনি বলেন, হ্যাঁ তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমার মতো লোকেরই তো আমাদের দরকার, আমিও মাদ্রাসা চালাই, বহুজন মাদ্রাসা চালাই, তুমি আসো না, তোমাকে পেলে আমার তো আর দুশ্চিন্তা থাকবে না। মাদ্রাসার প্রিন্সিপালকে বলে মুহতামিম। মুহতামিম বলা হয় আরবিতে, মুহতামিম তাকে বলে যিনি সর্বদা পেরেশান থাকেন, দুশ্চিন্তিত থাকেন। মুহতামিম শব্দ এসেছে ইহতিমাম থেকে, হাম্মুন থেকে। হাম্মুন মানে দুশ্চিন্তা। তো সর্বদা দুশ্চিন্তা, খাওয়াবো কিভাবে? কারণ সরকারের নুন খাবো না, গুণও গাবো না, আমরা সেপারেট থাকবো, স্বকীয় থাকবো। তো স্বকীয় থাকতে গিয়ে মাদ্রাসা চলবে কিভাবে? শিক্ষকের বেতন দেব কিভাবে? ছাত্রের খাবারের ব্যবস্থা করব কিভাবে? তো তোমার মতো লোকদেরকে পেয়ে গেলে আমাদের কাজ তো অনেক সহজ হবে। আসো, তুমি আমার মাদ্রাসায় শিক্ষকতা করো, আজই তোমাকে নিয়োগ দেব। তুমি আমার মসজিদে ইমামতি করো, তোমাকেই তো আমি খুঁজছি বহুকাল ধরে। তুমি আমার মাহফিলে এসে বয়ান করো, কারণ তোমার তেলের টাকাও লাগবে না, গ্যাসের টাকাও লাগবে না, টোলের টাকাও লাগবে না। তো এই খেদমত গুলো তোমরাই আঞ্জাম দাও। বলবে না হুজুর এগুলো তো আমরা পারি না। কি বলে না, যারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় ওদেরকে ধরে এনে আমার মাদ্রাসার শিক্ষক বানান, আমি দায়িত্ব নিলাম, চাকরি দিব, 100 বার দিব। আমাদের হুজুররা যেভাবে সময় দেয় ওদেরকে ওইভাবে সময় দিতে হবে। ধরে আনেন একটারে, আসবে নাকি? কেন 5,000 টাকার ধর্ম ব্যবসা করবো না কেন? আসো, জলদি আসো। কিন্তু একটারও তখন খুঁজে পাবা না। তো পারবো না, তো পারবা কি? মাজলুমের কাটা গায়ে নুনের ছিটা দিতে পারবা কি? উম্মতের ওলামায়ে কেরামের সঙ্গে তামাশা করতে?